ওয়েলকাম ব্যাক টু এশিয়াম এডুকেশন। ইংলিশ স্পোকেন অ্যান্ড ট্রান্সলেশন দুটোই শিখবো একসাথে। এই স্লোগানটি বাস্তবায়ন করার লক্ষ্যে আজ আমাদের চতুর্থ ক্লাসটি। তোমাদের সকলকে স্বাগতম। সো আজকের আমাদের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা শুধু টেন্স শিখবো না, এটা থেকে কি করে স্পোকেনে এটাকে ইউজ করতে হয় সেটিও শিখে নেবো। পারপাস থাকে আমাদের দুটো, টেন্স শেখা, পাশাপাশি ওটাকে স্পোকেনে কি করে ব্যবহার করতে হয় সেটা, এন্ড শুধু জেনারেল বাক্য না, এখান থেকে কোশ্চেন কি করে মেক করতে হয়, নেগেটিভ অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলোও শিখে নিই। সো লেটস সি, এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ইন দিস ভিডিও। এন্ড তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের লাইক কমেন্ট পেলে ভিডিও করার আগ্রহ জাগে, কারণ তোমাদের জন্য তো এগুলো তৈরি করা। সো লেটস সি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার এন্ড তার বাংলাটা কি করে বলতে হয়। দেখো, বাংলা ভালো না জানলে তুমি কথা বলতে পারবে না, কারণ আমরা বাংলা থেকে ইংলিশ শিখবো। ওকে, সো বাংলাটার উপর একটা ভালো আইডিয়া থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো এই ধরনের বাক্যগুলো হয় যে কাজগুলো আমি জাস্ট শেষ করে আছি, এই মাত্র যেটি করছি। যেমন ধরো, তুমি ধরো কেবল খাবার খেয়ে উঠছো, কেউ তোমাকে জিজ্ঞাসা করলো, এই তুই কি খাইছিস, তুই কি খাইছিস, তখন আমরা কি বলি, হ্যাঁ আমি খেয়েছি। তার মানে ওই কাজটা তুমি জাস্ট করে আসছো। আচ্ছা, বাড়ি কাজ করছিস তুই, হ্যাঁ বাড়ি কাজ করেছি। তখন কিন্তু বলি না বাড়ি কাজ করেছিলাম বা করি, বলি করেছি। তার মানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এই কিছুক্ষণ আগে। এই বাক্যগুলো, যে কাজগুলো আমি কিছু সময় আগে শেষ করেছি, এই ধরনের বাক্যগুলো যখন আমি ইংলিশে বলতে চাবো, তখন আমার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাছে আসতে হবে বা একই ব্যবহার করে বলতে হবে। এখন আরো সহজভাবে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি সি সাও সেন বা ইয়াসি ইয়াসু ইয়াসেন থাকে বাক্যে ভার্বের শেষে। যেমন আমি যে বাক্যটি বললাম যে আমি বাড়ি কাজ করেছি, লাস্টে কি আছে, সিসা সেন আছে। আমি গিয়েছি, সিসা সেন আছে। আমি বলেছি, সিসা সেন আছে। তাহলে তুমি যখন এই কোনো ভার্বের শেষে সিসা সেন চলে আসবে, এই সেই বাক্যগুলো কি আমরা বলবো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি তুমি বাংলাটা চিনতে পারছো। যেমন ধর এখানে একটা এক্সাম্পল আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অলরেডি বোঝাটা আমার হয়েছে। এই তো বাংলাটা আশা করি বুঝতে পারছো। কমেন্ট করো বুঝতে পারছো কিনা। এবার ইংরেজি করার নিয়মে আসি। ইংলিশ করতে গেলে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট অফ অল একটা সাবজেক্ট নিয়ে আসবে, এরপর হ্যাভ বা হ্যাজ, ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। ভার্বের থ্রি আনতে হবে। ভার্বের থ্রি বলতে আমি গত ক্লাসে একটি ক্লাস দিয়েছি কি করে ভার্বের লিস্ট গুলোকে মনে রাখতে হয়, কারণ আমাদের কাছে অনেক প্যারা লাগে এগুলো মনে রাখা। বাট দেয়ার ইজ দ্য ইজি টেকনিক ফর মেমোরাইজিং। ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, যাতে তুমি ভালো করে শিখতে পারো। ভার্বের থ্রি বলতে ধরো এই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, এই ভার্বের টু, ভার্বের থ্রি। এই বিট, 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 বিটে, বিকাম, বিকেম, বিকাম, এরকম ভার্বের টু, ভার্বের থ্রি থাকে। যেমন দ্য ব্রেক, এই যে ব্রেক, এখানে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ডিগ, ডাক, ডাক, বিগিন, বিগিন, বিগান। ওকে, ফরগেট, ফরগট, ফরগটেন, হোল্ড, হোল্ডেড। ভার্বের লিস্ট গুলোকে মুখস্থ রাখতে হবে। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাহলে কি দেখে আসতে পারো, দেন ইট উইল বি ভেরি ইজি টু মেমোরাইজ। ওকে, লেটস সি। দেখো, এখন ফার্স্টে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টে কারা থাকে, দেখো এরা কিন্তু অলওয়েজ সাবজেক্টে থাকে। আমরা জানি আই থাকি, আমি থাকি, হি থাকে, সি থাকে, দে থাকে বা কোনো ব্যক্তি থাকে। এরাই তো কোনো যে কথাগুলো বলো, যে কাজগুলো করো, দেখো এদের ছাড়া কি আমরা কাজ করতে পারি? এরাই তো করে। হয় আমি করি, না তুমি করো, নয় তারা করে, করিম করে, রহিম করে, শফিক করে, এরাই তো করে। ওকে, তো দেখো ফার্স্টে সাবজেক্ট এখানে কি আছে, আমি। তাহলে আমাকে ফার্স্টে সাবজেক্ট বসাতে হবে। তখন ইংলিশ করে ফেলি, আমি বুঝতে পেরেছি এই কথাটা। দেখো তুমিও পারবে কিন্তু। তাহলে আমি বসালাম আই। ওকে, তাহলে আই বসালাম, বুঝতে পেরেছি। তাহলে ভার্ব বসাতে হবে। এখন তোমাকে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। এখন প্রশ্ন, এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, দিস ইজ দ্য কোশ্চেনস। দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা কারা আছে দেখো, এই হি আছে, সি আছে, এবং কোন ব্যক্তির নাম। এরা মূলত এই হি সি এবং কোন ব্যক্তি যদি হয়, যেরকম করিম, রহিম, কোন ব্যক্তির নাম হয়, এরা যদি কর্তায় থাকে, সাবজেক্টে থাকে, তখন সেটাকে আমরা বলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি সি কোন ব্যক্তি এরা থাকলে তখন আমরা ইউজ করব হ্যাজ। তখন আমরা কি ইউজ করব, হ্যাজ। অন্যথায় যদি আই থাকে, উই থাকে, দে থাকে, ইউ থাকে, এরা থাকলে তখন আমরা ইউজ করব হ্যাভ। আর যাদের গ্রামারটি ক্লিয়ার তারা মনে রাখতে পারো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার হবে, অন্যথায় হ্যাভ ব্যবহার হবে। তাহলে আই এর পরে অবশ্যই আমি হ্যাভ ব্যবহার করব। তাহলে আই হ্যাভ। এরপর একটি ভার্বের থ্রি আনতে হবে। তাহলে বুঝতে পারা ইংলিশ হলো আন্ডারস্ট্যান্ড। তাহলে এটার ভার্বের থ্রি হলো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড।
তাহলে I have understood. I have understood. ক্লিয়ার? যদি আমি আরেকটা বাক্য বলি দেখো, সে দরজাটি ভেঙেছে। সে দরজাটি ভেঙেছে। তাহলে সাবজেক্ট কি এখানে? সে। তাহলে দিলাম আমি হি, এরপর আমি কি দেবো? অবশ্যই হ্যাজ ইউজ করব। হি হ্যাজ। ভাঙা ইংলিশ কি দেখো, এখানে ব্রেক মানে ভাঙা, তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে হি হ্যাজ ব্রোকেন, কি ভেঙেছে? বাকি আছে কি? এই অবজেক্ট। ভার্বের কাছে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। এখানে দেখো ভার্বের কাছে প্রশ্ন করি ভাঙছে, কি ভাঙছে? এই দরজাটি ভাঙছে, তাহলে দরজাটি অবজেক্ট। তাহলে হি হ্যাজ ব্রোকেন। দরজা ইংলিশ হলো ডোর। যখন কোনো বস্তুকে নির্দিষ্ট করে বলা হয় বা তার সাথে টি ট খানাখানি থাকে, এরকম নির্দিষ্ট করে বলা হয়, তখন তার পূর্বে একটি দা বসে। তার মানে এখানে দেখো দরজা না, দরজা টি বলা হয়েছে, এই টি এর জন্য এখানে দা ব্যবহার করেছে। তাহলে হি হ্যাজ ব্রোকেন দ্য ডোর। ধরো এই জীবন দরজাটি ক্লোজ করতে আছে, তাহলে আমি বলতে পারি ক্লোজ করেছে অলরেডি, তাহলে আমি বলতে পারি সে দরজাটি বন্ধ করেছে। তাহলে আমি এরকম বলবো না, হি হ্যাজ, বন্ধ করা ইংলিশ হলো ক্লোজ, বাট ক্লোজ দিলে হবে না, ক্লোজড দিতে হবে। হি হ্যাজ ক্লোজড দ্য ডোর, বা জানলা যাই দাও। এবার তুমি বড় করতে পারো তার হাত দ্বারা, বা বলতে পারো সকালে। যদি বলি সকালে, তাহলে তুমি বলতে পারো ইন দ্য মর্নিং। বাক্যকে বড় করা, আমি আসবো বাক্য বড় করা কিভাবে করতে হয়, বড় কিভাবে করতে হয় তা নিয়ে আমার ক্লাস থাকবে। এখন দেখো আমরা বুঝতে পারলাম কি করে বাক্য এখন তৈরি করতে হয়, ছোট ছোট বাক্য। আমি এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাচ্ছি এখন। দেখো, বিট মানে প্রহার করা। তাহলে ধরো সে আমাকে মেরেছে, তাহলে আমি কি বলবো? হি হ্যাজ বিটেন মি। নট বিট, বিট বিটেন, ভার্বের 3 হবে। বিকাম, সে ডক্টর হয়েছে। হি হ্যাজ বিকাম, তাহলে হি হ্যাজ বিকাম ডক্টর। ব্রেক মানে ভাঙ্গা, আমি অলরেডি ভাঙ্গা নিয়ে একটা বাক্য দিয়েছি। ডিক মানে খনন করা, তারা একটি বড় পুকুর খনন করেছে। তাহলে দে হ্যাভ ডিক ডাক, দে হ্যাভ ডাক আ বিগ পন্ড। বিগিন মানে শুরু করা, সে শুরু করেছে। তাহলে হি হ্যাজ বিগান, কারণ বিগিনের ভার্বের 3 বিগান, এরপর হ্যাজ বসে, হি হ্যাজ বিগান। ওকে। ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে সে আমাকে ভুলে গিয়েছে। তার মানে হি হ্যাজ ফরগেটেন মি। তুমি আমাকে ভুলে গেছো, ইউ হ্যাভ ফরগটেন মি। হয়ে গেল। হোল্ড মানে ধরা, ধরো কেউ আমাকে হাতটা ধরেছে, হ্যাঁ, তাহলে হি হ্যাজ। তোমার ধরো বাইরে বেরিয়েছিলে, এনিবডি তোমার হাতটা ধরে ফেলছে, তাকে তুমি ইউজ করতে পারো ও আমার হাতটি ধরেছে, হ্যাঁ, ও আমার হাতটি ধরেছে। তাহলে হি হ্যাজ হোল্ডেড মাই হ্যান্ড। শেক মানে নাড়ানো, ধরো আমি হাতটা নাড়াচ্ছি না, তাহলে এটা ধরো নাড়াই ফেলাইছি, মানে আগের ঘটনা। তাহলে আমি বলতে পারি হি হ্যাজ shaken, হি হ্যাজ shaken his hand, সে তার হাত নাড়াইতেছে না, কিন্তু নাড়াইছে। ওকে। সিপ মানে চুমুক দেওয়া, তাহলে হি হ্যাজ সিপড, সে চুমু দিয়েছে, বা করিম হ্যাজ সিপড, করিম চুমু দিয়েছে, তুমি চুমু দিয়েছে, ইউ হ্যাভ সিপড। তাহলে দেখো এই বাক্যগুলো দিয়ে আমি বাক্য তৈরি করলাম, মানে এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করলাম। এখন আসো, তুমি ধরো এখন প্রশ্ন করবে যে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটা না বলে বলবে আমি কি বুঝতে পেরেছি, আমি কি বুঝতে পেরেছি। সে দরজাটি ভেঙেছে, তো তুমি বলবে ধরো সে কি দরজাটি ভেঙেছে। ধরো প্রশ্ন করবে কি, আমি এখন প্রশ্ন করব, তাহলে কি করে করব? প্রশ্ন করা খুব খুব সহজ ইংলিশে। দেখো ইংলিশে কেন এত সহজ, মাঝে মধ্যে আমি কনফিউজড, এত সহজ কেন? কারণ এখন প্রশ্ন করব, শুধু এই অক্সিলারি ভার্বটা ফার্স্টে নিয়ে আসবো। তুমি এখানে যদি অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসো, তাহলে এটার অর্থ দাঁড়াবে তখন আমি কি বুঝতে পেরেছি। তার মানে আমি হ্যাভটাকে জাস্ট প্রথমে নিয়ে আসি, এটাকে বাদ দিই। তাহলে আই আন্ডারস্টুড, আমি কি বুঝতে পেরেছি। সে কি দরজাটি ভেঙেছে, তুমি জাস্ট হ্যাজটাকে প্রথমে নিয়ে আসো, হ্যাজটাকে প্রথমে নিয়ে আসো। হ্যাজ হি ব্রকেন দ্য ডোর, সে কি দরজাটি ভেঙেছে। হ্যাজ হি ব্রকেন দ্য ডোর, যেমন আমি বলছিলাম বিট মানে মারা, সে আমাকে মেরেছে না, তাহলে হ্যাজ হি বিটেন মি, হ্যাজ হি বিটেন মি। হ্যাভ ইউ ওয়াচড মাই ভিডিও, তুমি কি আমার ভিডিওটি দেখেছো। হ্যাভ ইউ লাইকড, তুমি কি পছন্দ করেছো। হ্যাভ ইউ হিয়ার্ড, তুমি কি শুনেছো। তাহলে দেখো জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে আমি প্রথমে নিয়ে আসলে আমার প্রশ্ন করা হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস খেয়াল করো, যখন তুমি শুধু অক্সিলারি ভার্ব নিয়ে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। দেখো তো মজার ব্যাপারটা।
আমি কি বুঝতে পেরেছি এই উত্তর কি, হ্যাঁ বা না দিয়ে যায় না, হ্যাঁ বা না। যদি বলি সে কি দরজাটি ভেঙেছে, হ্যাজ হি ব্রকেন দ্য ডোর, ইয়েস অর নো, অ্যান্সার কিন্তু হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে ইয়েস নো দিয়ে অ্যান্সার যাবে না, এমনও কিছু কোশ্চেন আছে, সেক্ষেত্রে আমরা হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হুম, হাউ এগুলো নিয়ে আসি, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসি। এখন দেখো সেই ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিছু আমরা প্রশ্ন তৈরি করি। ওকে, এখন আমরা কিছু ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করে প্রশ্ন করি। কেমন ব্যবহার করব, এদের হু কে নিয়ে আসবো, হু মানে কে, হু দ্বারা প্রশ্ন করব কে, বা হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, কখন দ্বারা প্রশ্ন করব, হোয়ার মানে কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করব, হুম মানে কাকে দ্বারা প্রশ্ন করব, হাউ মানে কিভাবে, হুইচ মানে খনছি, হুস মানে কার, এইগুলো দ্বারা প্রশ্ন করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, দেখো পুরো ব্যাপারটা সেম টু সেম, এর আগে যেভাবে করছো এখানেও সেই একই প্রসেস। আগে বাক্যটি একটু আমরা করে আসি। দেখো তারা পুকুরটি খনন করেছে, দেখো দে হবে, তারপরে কি হবে, দের পরে হ্যাভ হয় না, দে হ্যাভ, খনন করা হলো ভার্ব, খনন করা ইংলিশ কি, ডিগ, ডিগ ডাক ঢাক, তাহলে ডিগ ভার্বের কি হবে ডাক, দে হ্যাভ ডাক, বাকি আছে পুকুরটি, দে হ্যাভ ডাক দ্য পন্ড, তারা পুকুরটি খনন করেছে, এটা হলো আমাদের বাক্য। এখন আমি ধরো এখানে প্রশ্ন করব, তারা কিভাবে পুকুরটি খনন করছে, কি ইউজ করব, কিভাবে, কিভাবে তারা ধরো প্রশ্ন করবো যে তারা কিভাবে পুকুরটি খনন করছে। সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, প্রশ্ন করার ক্ষেত্রে যেটা আমরা করে আসছি, এই অক্সিলারি ভার্বটাকে ফার্স্টে নিয়ে আসবে। তাহলে আমি ফার্স্টে বলি অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসলাম, হ্যাভ, তাহলে কি হলো, তাহলে ব্যাপারটা হ্যাভ, হ্যাভ দে হয়ে গেল, তাই তো, হ্যাভ দে ঢাক দা পঞ্চ, এখনো কিন্তু হয় নাই, বলছি কিভাবে, কিভাবে জন্য কি আনতে হবে, হাউ, এই হাউটাকে একদম প্রথমে নিয়ে আসবা। দেখো অর্থাৎ যখন তোমার এই হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হাউ, হুইচ, হুস এইগুলো দ্বারা প্রশ্ন করবে, তখন জাস্ট ওই অক্সিলারি ভার্বের পূর্বে তুমি এই এদেরকে বসাই দেবে, ওই অক্সিলারি ভার্বের পূর্বে এদেরকে বসাই দিলে তখন এই প্রশ্ন হবে এমন, তারা কিভাবে পুকুরটি খনন করেছে, তারা কিভাবে। এবার ধরো হাউ এর জায়গায় আমি দেবো যদি কখন দেই, জাস্ট দেখো হাউ এর জায়গায় ইউজ করবো হোয়েন, হোয়েন হ্যাভ দে ঢাক দ্য পন্ড, কখন তারা পুকুরটি খনন করছে। এবার দেওয়া যায় হোয়ার দেই, কারণ যেটি যায় এখানে না, হোয়ার মানে কোথায়, হোয়ার হ্যাভ দে ঢাক দ্য পন্ড, কোথায় তারা পুকুরটি খনন করছে, হয়ে গেল। তাহলে দেখো এবার তোমাদের যদি এটা করতে বলা হয় করতে পারবা, সে তোমাকে ভুলে গিয়েছে, এটাকে ফার্স্টে করো এবং এটার থেকে একটা প্রশ্ন তৈরি করো এগুলো দিয়ে, যে কোনো, যেমন সে তোমাকে ভুলে গেছে, কেন সে তোমাকে ভুলে গিয়েছে, কিভাবে ভুলে গিয়েছে, হয়ে গেল। তাহলে এই বাক্যটি ট্রান্সলেট করে অবশ্যই কমেন্টে জানাও, আমি করাই দিচ্ছি। দেখো এখানে, না এটা তোমাদের জন্য থাক, ওকে, এটা তোমরা করো, অবশ্যই কমেন্টে জানাবে। করিম শুরু করেছে, এটা আমি করাই দিচ্ছি। দেখো করিম হ্যাজ, কি হবে, বিগিন, বিগিনের ভার্বের থ্রি কি, বিগিন, বিগান, বিঘান, বিখান, করিম বিখান, করিম শুরু করেছে। আর এখন যদি বলি করিম কিভাবে শুরু করেছে, তাহলে কি হবে, তাহলে অবশ্যই এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, হ্যাজটা আগে চলে আসবে, হ্যাঁ, এবং তার পূর্বে আসবে কি, কিভাবে, কিভাবে ইংলিশ কি, হাউ, তাহলে হবে হলো হাউ হ্যাজ করিম বিগান, করিম কিভাবে শুরু করেছে। এবার হাউ এর জায়গা যদি দেই হোয়েন, কখন, হোয়েন হ্যাজ করিম বিগান, কখন করিম শুরু করেছে। যদি বলি কোথায় দ্বারা প্রশ্ন করি, হোয়ার হ্যাজ করিম বিগান, কোথায় করিম শুরু করেছে। ওকে, তো বন্ধুরা এইভাবে এখন তোমরা বাসায় বাক্য তৈরি করতে পারো। ভার্ব আছে, ভার্ব কালেক্ট করে, বা আমার ভিডিওতে অবশ্যই আমি ভার্ব দিয়ে দিই প্রতিদিন, সেই ভার্বগুলো কালেক্ট করে, বা এইখানে যে ভার্বগুলো দেওয়া আছে ভার্বগুলো কালেক্ট করে, you can, by using this verb you can make these kinds of sentence and you can practice staying at home. Always মনে রাখবে, practice makes man perfect. If you don't practice you can learn, তুমি শিখতে পারো না, but it's quite impossible to learn. So you have to practice, you have to translate, and you have to practice with your mouth, then you will be able to speak in English, otherwise not. So বন্ধুরা always keep practicing and keep watching my video and pray for me and support me. Thanks for watching, best of luck.